আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে অনেকদিন পর এখানে জর্ডানে আছি। অনেকদিন পরে আসলাম, যে মানুষ বলল এটা বুড়ির বাড়ি নামে খ্যাত। তো আসলে এখানে এসে যতটুকু জানতে পারলাম, এটা বুড়ির বাড়ি না, এখানে সেনাবাহিনীদের নাকি ক্যাম্প ছিল। তো আমরা এখন আসছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো আপনারা আসেন আমাদের সাথে। এদিকে যেটা দেখতেছেন প্রাসাদের মতো, এটা আর কাছে আসেন, কাছ থেকে আসেন। এটা প্রায় একটা মসজিদের মতো। তো আপনারা ভিতরেও দেখেন যে কেমন সিস্টেম। এই এটা আসলে দেখেই মসজিদের মতোই মনে হচ্ছে যে এটা হয়তো ঠিকই মসজিদ। এখানে মানুষ আবাদত বন্দেগী করতো, যারা কয়েদি ধরে নিয়ে আসতো সেনাবাহিনীরা, তাদেরকে এখানে নামাজ কালাম পড়াতো। দেখা এখানে যাচ্ছে। কবুতর আছে অনেক উপরে, অনেকগুলো পশু পাখির বাসা আছে, যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা সামনে দেখাবো। আসেন আমরা এদিকে দেখি একটু। এটা এদিকে যেটা আপনারা দেখতেছেন, এটা একটা বন্দিশালা। দাঁড়ান। যাই হোক, এটা হচ্ছে সেই বন্দিশালা। এখানে ছোট ছোট কক্ষ বিশিষ্ট রুম আছে। এগুলোর ভিতরে যারা অন্যায় করতো, অপরাধ করতো, তাদেরকে ধরে নিয়ে এসে এখানে বন্দি করে রাখা হতো। এখানে একটা নেম প্লেটের পিলার দেখতেছি আমরা। এখানে নেম প্লেট ছিল, তো এখন নেম প্লেট নেই, সরাইয়ে ফেলছে। দেখ, আমরা আজকে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখাবো ভিতরের অবস্থা। আসেন, ভিতরের দিকে আসেন আপনি। এগুলা হচ্ছে, এদিকে চতুর্দিকে ছোট ছোট কক্ষ আছে, পানির কূপ আছে। এগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, উপভোগ করবেন। 1000 বছর আগে, 1500 বছর আগে, নবী সাল্লাল্লাহু আগে জন্ম, নূহ আলাইহিস সালামের আগে, নূহ আলাইহিস সালামের জামানায়। হ্যাঁ, এই যে আয়নাঘর, এই আয়নাঘর, এটা আয়নাঘর খ্যাত। এখানে আমরা বাংলাদেশে আয়নাঘর, সে হলো আয়নাঘর। দেখেন, এটা সিঁড়ি। আপনি পিছনে থাকেন। ঠিক আছে, আমাদের বসার সামনে যাই, আমরা দেখাবো। দেখি আয়নাঘরের নিচ থেকে দেখলাম, এখন উপর দিয়ে আসছে। এই যে এটা হচ্ছে আয়নাঘর। দেখেন আয়নাঘর। এক একটা পাথর কত বড় বড়। এই বাংলাদেশের আয়নাঘরও ফেল। এটা আসলে এক সময় এখানে বন্দীদেরকে আটক করে রাখা হতো। এটা হচ্ছে সেই বন্দি সেল। আমি উপর থেকে ভিডিও করতেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে। সব পাথর দিয়ে তৈরি, এখানে মাটি নেই। আগের মানুষের কারুকাজগুলো কত নিখুঁত ছিল, সেটা এই কাজগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে পাথর দিয়ে যেভাবে তৈরি করে রাখছে এক একটা ঘর, এক একটা রুম, মানুষকে বন্দি করে রাখতো। এই যে দেখুন, এটা জর্ডানের আল কসুর জায়গা নামক স্থান, যেটা বাংলাদেশের মানুষ প্রায় বুড়ির বাড়ি হিসাবে চিনে। আসলে সেটা বুড়ির বাড়ি কিনা সেটা সঠিক বলতে পারবো না। তবে রুমগুলোর অবস্থা দেখে যেটা ধারণা হলো, সেটা বুঝতে পারলাম যে না, এটা আসলে যে কোনো এক সময় সেনাবাহিনীরা ব্যবহার করতো। এখানে বন্দীদেরকে এনে আটক করে রাখতো। এগুলা ছোট ছোট রুম সব। এই যে দেখুন, এক একটা রুমের হাইট কতটুক, মাথা নিচু করে ঢুকতে হয় এগুলাতে। ছোট ছোট গুহা, উপরে কাঠের ছাউনি, এগুলার মধ্যে কাঠের ছাউনি দেওয়া। রাস্তা না
হ্যাঁ, এদিক থেকে বের হয়ে যেতে হবে আর কি। এই উপর থেকে দেখাইছিলাম আপনাদেরকে, এটা এখন আমি রুমের মধ্যে এসেছি। এই সেই রুম। এদিক থেকে উঠে আর একটু সামনে গিয়ে দেখি। আমরা এখন উপরে আছি। ভয় লাগলে তো হবে না, ভিতরে ঢুকেই দেখতে হবে। মানুষকেও একটু দেখান। প্রতিটা পাথর। দেখেন আসুন আমরা এখন আরেকটা গুহার ভিতরে ঢুকে দেখি এর ভিতরে কি আছে। আসলে ভিতরে অন্ধকার। এই এটা একটা গুহা রুম। এখানে উপরে কাঠের ছাউনি দেওয়া। যে ঢুকতে অনেক ভয় লাগতেছে আমাদের। বিসমিল্লাহ। খুব সিরিয়াস বিসমিল্লাহ বলে আমাদের মিজান ভাই ঢুকে গেছে ভিতরে। দেখ আমি আলহামদুলিল্লাহ বলে বেরোয় আসছি দেখে। গেলাম ইনশাআল্লাহ। বই কি করতে গেলাম। শুনতে তো লাগবে না? হ্যাঁ মানুষ কিন্তু অনেক ঢুকছে দেখছে। এগুলা সবগুলা ছোট ছোট কক্ষ। দেখ আমরা পুরোটা ঘুরেই ঢুকে দেখে বেরিয়ে আসলাম। এখন এখানে সামনে একটা পানির কূপ আছে, যেখান থেকে আগে মানুষ পানি ব্যবহার করত উত্তোলন করে। এটা হচ্ছে সেই পানির কূপ। এই ভিতরে এখন এই অবস্থা, ময়লা আবর্জনা ভরে পড়ে আছে, পানির বোতল। দেখ এটা মানুষের তৈরি। সবগুলো দরজা ছিল, দরজা ভেঙে পড়ে আছে। এই আমরা এখান দিয়ে ঢুকলাম এই প্রাসাদের মধ্যে, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আমরা দেখে আবার বেরিয়ে আসলাম। একটু সামনে হেঁটে দেখি। যাই হোক, এটা নিয়ে আরবিতে লেখা 5/3/1971, যেটা আপনারা এখনও ইতিমধ্যে দেখতেছেন সাইনবোর্ডটা। আল নাসের নাসের। জি আসলে সত্যি বলতে এটা ঠিকই ঘেরাওর ভিতরে কবরস্থান, যেটা এই যে এটা দেখলেই বুঝতে পারা যায় যে এটা কবরস্থান। এখানে কত মানুষ যে মরে আছে, মাটির নিচে শুয়ে আছে, অনেকগুলা কবর। এগুলো সব কত বছর আগের কবর সঠিক জানা নেই। এগুলা মানুষ শুয়ে আছে এখানে। এইগুলো হচ্ছে সব কবর। এখানে কবরগুলোর সাইজ দেখে মনে হচ্ছে এখানে ছোট বড় বৃদ্ধ সবাইকে মাটি দেওয়া,
যেহেতু দেখেন কিছু কবর ছোট ছোট দেখা যাচ্ছে, তার মানে এখানে ছোট বাচ্চারাও মাটি দেওয়া হয়েছে। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে উৎসাহ দিবেন, কমেন্টে জানাবেন, জানার থাকলে। ভালো থাকবেন। খোদা হাফেজ।